দেখেই লোভ লেগেছে। এটা হচ্ছে পাস্তার রেসিপি। আশা করি খুব ভালো লাগবে আজকে আপনাদের, এবং খেতেও দুর্দান্ত হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিয়ে নিলাম এক বাটি পরিমাণে পাস্তা। আপনারা যতটুকু রান্না করবেন ঠিক ততটুকুই নিয়ে ফেলবেন। এক বাটি পাস্তা নিয়েছি আমি, শুধু দুজনের জন্য পারফেক্ট এই বাটি দিয়ে এক বাটি পাস্তা। প্যানের মধ্যে পানি দিয়ে নিলাম, আমি গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি ফুটিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম গরম পানির মধ্যে পাস্তাটুকু, আর সামান্য দিয়েছি সাদা তেল, তাহলে একটার গায়ে আরেকটা পাস্তা লেগে যাবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে করে পাস্তার মধ্যে লবণ ঢুকে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এটা হোয়াইট সস পাস্তা রেডি করব, তাই এখন আমি 100%-এর মধ্যে 95% সিদ্ধ করে নিব, আর 5% রেখে দিব। আমি একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। এখানে আপনি সবজি ইউজ করতে পারেন, গাজর, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি। আমার হাতের কাছে শুধু ক্যাপসিকাম ছিল, তাই আমি অল্প পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি। যেহেতু আমি এক বাটি রান্না করব, তাই সবকিছুর পরিমাণ অল্প অল্প। আপনি যদি বেশি রান্না করতে চান অবশ্যই বেশি দিবেন। ক্যাপসিকাম এবং পেঁয়াজ, রসুন একসাথে ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম সিদ্ধ করে আগে থেকে রাখা পাস্তাটা। একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ অরেগানো, 1 চামচ ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার। 1 চামচ বলতে সবকিছু মিলিয়ে 1 চামচ, যেহেতু এটা খুবই অল্প, তাই আপনারা যদি বেশি রান্না করেন তাহলে অবশ্যই বেশি দিয়ে দিবেন। দেন নামিয়ে নিয়েছি। এখন তৈরি করে নিব হোয়াইট সস পাস্তা। যে একটা ক্রিমি থাকে, সেই ক্রিমটা আমি তৈরি করে নিব। অর্থাৎ এই ক্রিমটা তৈরি করতে আমাদের লাগছে সামান্য পরিমাণ সাদা তেল। আপনি এটা বাটার দিয়েও তৈরি করতে পারেন, পাস্তাটাও ঠিক বাটার দিয়ে রান্না করতে পারেন। আমি 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি, নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর একটু একটু করে দুধ অ্যাড করেছি, আর বারবার নেড়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। আমার ঘনত্বটা একটু বেশি হয়ে যাচ্ছিল, তাই একটু সামান্য পরিমাণে দুধ অ্যাড করে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স, অরেগানো, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার সবকিছু দিয়ে সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি। দেন এখানে দিয়েছি আমি 2 চামচ চিনি, একটু সামান্য লবণ। চিনিটা আপনি স্কিপ করতে পারেন, এটা স্বাদের জন্য। সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। অবশ্যই জোরে জাল দেওয়া যাবে না এবং হিট দেওয়া যাবে না, এই জন্যই, কারণ এটা দ্রুত ঘন হয়ে আসবে। অবশ্যই ময়দার পরিমাণটা পাস্তা বুঝেই আপনাকে দিতে হবে। আর যদি আপনি এটা ভুল করেন তাহলে সম্পূর্ণ পাস্তার রেসিপিটাই আপনার নষ্ট হয়ে যেতে পারে। তা অবশ্যই হোয়াইট সস পাস্তার ক্ষেত্রে এইটুকু ব্যালেন্স ঠিক করে নিতে হবে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। কেমন লাগলো? আপনি এখানে যদি 1 কাপ পরিমাণ চিজ দেন তাহলে আরো বেশি টেস্ট হতো, কিন্তু আমার হাতের কাছে চিজ ছিল না, তাই আমি এভাবেই তৈরি করেছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।